হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? সবাই বলে আমি রান্না পারি না। দেখেন আজকে আমি নুডলস রান্না করে দেখাবো। সো চলেন। এই তো গ্যাসের উপর একটা পাতিল দিলাম। এখন গ্যাস অন করব। আর এক কাপ পরিমাণ, শুধু এক কাপ পরিমাণ পানি দিব, এর বেশি দিব না। আর আমি নুডলস নিয়েছি হচ্ছে পরে মিস্টার নুডলস, এক প্যাকেট এক প্যাকেট। আর এইখানে হচ্ছে পেঁয়াজ আর ঝাল কেটে নিয়েছি। আর এখন পানির বলক উঠে গিয়েছে, এখন তো নুডলস দিতে হবে সিদ্ধ করার জন্য। তো সিদ্ধ হোক, হওয়ার পরে তো নুডলস ভাজি খেয়ে নিতে হবে। এই তো এখন হচ্ছে, এটা হচ্ছে আম্মুর অনেক আগে তাওয়া, অনেক আগে। তো তাওয়ার উপর ফোকাস করবো না, আমরা রান্নার উপর ফোকাস করবো। সো এখানে লবণ দিলাম, কারণ এর উপর ডিম দিয়ে ভাজবো। আমি আগে হচ্ছে আরে লবণ দিয়ে ডিম ভাজি, কারণ ডিম দিয়ে লবণ দিলে না, ভাজলে না ওই রকমটা ফ্লেভার পাওয়া যায় না, সেই জন্যে। আর এক একজনের রান্না তো এক এক রকম, এটা তো স্বাভাবিক। তো আমার ডিম ভাজা মোটামুটি হয়ে গিয়েছে, এখন ডিমটা আমি নামাই নিব। এর মধ্যে পেঁয়াজ দিব, পেঁয়াজ দিয়ে তো ভাজাই নিচ্ছি। তো এটা যখন লাল লাল একটু হয়ে যাবে, তখন এটার ভিতরে নুডলস ঢেলে দিব। এটা এখন নুডলস ঢেলে দিলাম। নুডলসটা একটু সুন্দর করে ভাজাই নিতে হবে, নয়তো কাঁচা থাকলে তো খাইতে পারবা না, গন্ধ গন্ধ লাগবে। আমি একবার এরকম কাজ করছিলাম, নুডলস ভাজছি কিন্তু কাঁচা ছিল, খাইতে পারি নাই। সো এর মধ্যে হচ্ছে ঝাল দিলাম আর স্বাদ মতন লবণ দিলাম, দিয়েই তো ভাজা ভাজা হয়ে যাচ্ছে। এখন নামাই নিব। মোটামুটি শেষ ভাজা, আমার নুডলস ভাজা শেষ। এই তো কি সুন্দর কালার আসছে না, অনেক কিউট কালার না? তো এখন খাওয়ার পালা। আর এই তো আমার নুডলস ভাজা হয়ে গেছে। কে কে খাবেন সরাসরি আমার বাসায় চলে আসেন, আমার বাসার ঠিকানা তো আমি দিব না। আর এই তো এখন আমি সত্যি অনেস্ট অনেস্ট রিভিউ দিব। বিশ্বাস করেন অনেক স্বাদ হয়েছিল। স্বাদ হওয়ার কারণে আমার মুখ এরকম, মানে স্বাদ হয়েছে দেখেই তো একটা, মানে মানুষ ওয়াও ওয়াও বলে না, আমি কিন্তু ওয়াও ওয়াও বলি না। অনেক স্বাদ হয়েছে, বিশ্বাস কর। অনেক স্বাদ, অনেক স্বাদ।